আমাদের সঙ্গে পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেল। তো স্ক্যাম করেছে ওয়ো, মানে কি বলবো আর। আমরা তো জানোই যে যখন বাড়ি থেকে আসছি তো তখনই আমরা একটা হোটেল বুক করে এসেছিলাম ওয়োতে। তো ওখানে বলছে যে হোটেল তিবেতে নম্বর দিচ্ছে, ওয়ো তিবেত। আর এখানে ওয়ো তিবেত, হোটেল তিবেতে এসে জিজ্ঞাসা করলাম, বলছে যে এখানে আমাদের ওয়ো নেই। সো হে গাইস, তো দিস আইডিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। তো বন্ধুরা, এখন আছি আমরা গিদ্দা পাহাড়ে, আর এখান থেকে বের হয়ে যাবো আমরা এখন দার্জিলিংয়ের পথে। কারণ কি কালকে আমাদের প্ল্যান আছে টাইগার হিল দেখার, তো সেজন্যই আমরা ভাবছি যে আজকে দার্জিলিং স্টে করবো, দেন কালকে ভোরবেলা টাইগার হিলে যাব। দেখি এখন করতে পারি কিনা, আই থিঙ্ক আমরা করে ফেলবো। তো সেটাই, এখন এখান থেকে বেরোবো। আর এখন সময় হচ্ছে কটা বাজে, 3:38। তো 3:38-এ বেরোচ্ছি। তো এখান থেকে দার্জিলিংয়ে যে হোটেলটা বুক করেছি, তো ওটা যেতে হাইলি 1.5 ঘন্টা টাইম লাগবে। তো সেটাই, তো চলো অন দি ওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো লেটস গো। এই পাশ দিয়ে আসার সময় আসলাম, আর এই পাশটা তো রোড চলে যায় কার্শিয়াংয়ের দিকে। তো আমরা কার্শিয়াংয়ের জন্য বেরোচ্ছি। আর পিছন পাশ দিয়ে যে রোডটা ছিল এটা আবার বাড়ির পথে চলে যায়। বাড়ির পথে গেলে সেই শুকনার ওখানে গিয়ে জয়েন হবে রাস্তাটা। ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, ওয়েদারটা একদম ড্রপ হয়ে গেছে। আর কালকে আমাদের ফাটবে, কারণ কি কালকে সকাল সকাল উঠতে হবে, প্রায় 4টা সাড়ে 4টার দিকে উঠতে হবে। তো 4:30 দিকে উঠতেই অবস্থাটা খারাপ হবে। আর আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছি, তো এখন হালকা হালকা খিদা পাচ্ছে। ওখানে মোমো খেতে চাইলাম, মোমো বা ওয়াই কিছুই পেলাম না, সব কিছু শেষ। তো সেজন্য ভাবছি না, কিছু দূর এগিয়ে যাব, দেন খাওয়া দাওয়াটা সেরে নেব। এখান থেকে আরও 1 ঘন্টা 18 মিনিট, জাস্ট 32 কিলোমিটার করতে, 31 কিলোমিটার, 31 কিলোমিটার্স। ওয়ে টু কার্শিয়াং সার্কিট হাউস, 300 মিটার হেড। পায়ে পুরো ঠান্ডা লাগছে, কারণ কি আমার রাইডিং শুগুলো আমি পরে আসিনি। আর যে দেখতে পাচ্ছ সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা টয় ট্রেনের রাস্তা। আমি আসার সময় বলছিলাম, আগের ভিডিওতে বলছিলাম, তো আজকে দেখে নিচ্ছ। এই যে টয় ট্রেন, এই পাশ দিয়ে টয় ট্রেন যাওয়া আসা করে। আর এই টয় ট্রেনটা বাতাসিয়া লুপে গিয়ে ঘুরে আসে। আর এই যে বাপাস দিয়ে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা নিচে চলে যায় আবার শিলিগুড়ি। দেখো কার্শিয়াং, কত সুন্দর করে বোর্ড বানানো হচ্ছে। আর আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ, এটাই কার্শিয়াং সিটি। এই যে আমার বাঁ পাশে একদম কার্শিয়াং সিটি। তো এখান থেকে ঘুম 26 কিলোমিটার। তো আমরা ঘুম টুম সব পার করে থাকবো, মানে পার করে স্টে করবো। তো আমরা পৌঁছে গেলাম এখন কার্শিয়াংয়ে। দেখতে পাচ্ছ কার্শিয়াং 4864 ফিট। আর এখন এন্ট্রি নিব আমরা সিঙ্গেল লেন ওয়েতে, এটা পুরো সিঙ্গেল লেন। এখান থেকে তোমাদের যদি মনে করো এনিহাও টার্ন নিতে হয়, তাহলে তোমাদের উপর থেকে একটা রাস্তা আছে, তো সেই রাস্তাটা ক্রস করে আসতে হবে, সেই রাস্তা দিয়ে আসতে হবে। ও পালসারটা সাউন্ড কি বাপরে বাপ। তো আজকে একটু ক্রাউড কম এখানটা, নয়তো এখানে এতটা জ্যাম থাকে বলার মতন না, কারণ কি এখানে সবাই শপিং করতে বেরিয়ে যায়। আজকে সানডে, সেজন্য হয়তো এখানে একটু ট্রাফিকটা কম। আর এই যে এই রাস্তা দিয়ে তোমাদের টার্নিং নিয়ে যেতে হবে এনিহাও, যদি এই পাশ থেকে ইউটার্ন নিতে চাও, কারণ কি এটা সিঙ্গেল লেন রোড। তো এখান থেকে যা ভাই যা, তুই যা। তো চলো যাওয়া যাক। এখন এই জায়গাটা তো ক্রস করে ফেললাম। এখন রাস্তা মোটামুটি ভালোই, ভালো বলতে খারাপ, বাট জ্যাম না পেলেই হলো, কারণ কি এই রাস্তায় জ্যাম যা থাকে মানে মারাত্মক। তো চলো যাওয়া যাক। তোমরা বিশ্বাস করবে না, যত উপরে উঠছি ততটা ওয়েদারটা ড্রপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। এখন পুরো ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আর তোমরা যদি সামনে দেখো একদম ঘন কুয়াশা, মানে বুঝতে পারছো তো কিরকম ঠান্ডা। তোমরা তো ফিল করতে পারছো না, বাট যা ঠান্ডাটা ফিল হচ্ছে মানে সেরাই। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়বে নাকি আবার, কারণ কি আমরা তো কোনো রেন গিয়ার্স ক্যারিই করিনি। এই সাইডে জাস্ট একবার ওয়েদারটা দেখো, মানে বুঝতে পারছো কী হিসেবে ঠান্ডা ওই সাইডটা। হাতগুলা কোনো কিছু ফিল হচ্ছে না এখন। 22 কিলোমিটার আরও টোটাল আমাদের রাইড হয়ে গেল বাড়ি থেকে 84 কিলোমিটার। বাতাসিয়া 17 কিলোমিটার, মানে বাতাসিয়া লুপ। মোমো খাবি? এখানে মোমো পাওয়া যাবে তো, বাট এখানে যা ভিড় রে, এখানে মনে হয় মোমো পাওয়া যাবে মনে হয়, দেখ শুনে। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 4:09। তো খিদা তো পেয়েছে, তার জন্য ভাবছি যে হালকা করে একটু মোমো টোমো দিয়ে
আমরা হালকা একটু পেটটাকে ভরিয়ে রাখি, গাড়িটা থেকে যাবে তো। চলো ওকে, 2 প্লেট ভেজ মোমো। তো বন্ধুরা এখানে তো দাঁড়ালাম, আর এত ঠান্ডা করছে সেজন্য ভাবলাম যে না, চাটা খেতে হবে সঙ্গে মোমো। আর বল ভাই কেমন ঠান্ডা? হাতগুলো জমে গেছে না পুরো? তুই হাত মোজা জানিস নাই? ও ঠিক আছে, আমার কাছে এক্সট্রা আছে একটা। তো সেটাই বন্ধুরা, এখানে দাঁড়ালাম, তো ওইখানে চা মোমো একটু খেয়ে নেই, কারণ কি পুরো ঠান্ডা লাগছে। ঠিক আছে, খাওয়া দাওয়াগুলো করে নেই, আর কি দেখাবো তোমাদের। তো আমি নিজে পুরো কাঁপছি, কি আর বলবো। তো ঠিক আছে, আগে খেয়ে নিই। তো বন্ধুরা খাচ্ছি ওয়াই ওয়াই, তোমার এত ঝাল কিছু বলার নেই, পুরো চোখ দিয়ে জল বের হয়ে গেছে। আর জাস্ট এখন খালি স্যুপটা বাকি আছে ওয়াই ওয়াইয়ের। দাদাকে বলেছিলাম একটু ঝাল দিয়ে বানাতে। তো বন্ধুরা হালকা করে ওয়াই ওয়াই আর মোমো খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ পিছনের ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে কি বলবো, আর পুরো ফগ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, সন্ধ্যা হতে চললো। এখন সময় 4:32। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, বি বলতে হয়, বি করেলা জেসা। হ্যাঁ, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বি, এটা নাম। আর এটা একদম করলার মতো তিতা করে, এটাকে শুনলাম ব্রেকফাস্টের সঙ্গে খায় এরা। তো ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে ফার্স্ট টাইম একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অ্যাভোকাডো। এই যে দেখতে পাচ্ছ অ্যাভোকাডো, এটা কোনো দিন দেখিনি। আর শুনলাম এটা, যে দাদারা বললো যে এটা কালিম্পং থেকে আনা। তো দেখতে পাচ্ছ এখনও এগুলো যদিও পাকেনি। আর সব থেকে এখানে জিনিসটা ভালো লাগলো যে সব কিছু একদম তাজা। তোমরা যদি বাকি জিনিসপত্রগুলো দেখাই, মানে সবজির মধ্যে সব কিছু একদম তাজা। দেখতে পাচ্ছ গাজর, মূলা একদম তাজা। প্লাস এখানে কোনো কিছু একটা শাক আছে, সেটা জানি না। এখানে যেরকম 2-3 দিনকার পুরোনো হয়ে যায়, বাট এখানে একদম তাজা, জাস্ট উঠিয়ে নিয়ে এসে বিক্রি করে। তো এটা জিনিস ভালো লাগলো, আর এটা তোমাদের বলার ছিল। আর আমার যে ভাস্তাটা আছে, এর পুরো একটু মাথা ব্যথা করছে এদিকে, কারণ কি অনেকদিন পরে আসার পরে মনে হচ্ছে তোর এরকম প্রবলেম। তো এই মাথা ব্যথা করছে, তো কোনো একটা মেডিকেল শপে দাঁড়িয়ে এর জন্য একটু ওষুধ নিতে হবে। আর কি বাকি সব তো রাইডটা তো সোফার সো গুড চলছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, কারণ কি ওয়েদার পুরো ঠান্ডা, আর সঙ্গে সন্ধ্যা হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি আমরা রুমে পৌঁছাবো তত তাড়াতাড়ি বেটার। তো চলো। তো বন্ধুরা আরও এখান থেকে 16 কিলোমিটার, সেটা কমপ্লিট করতে লাগবে আমাদের 44 মিনিট। দেখতে তো পাচ্ছ সূর্য তো মনে হয় অস্ত চলে গেছে। আর ওইদিককার ওয়েদার তো বুঝছোই তোমরা কীরকম ঠান্ডা। অ্যারাউন্ড 5:25 পৌঁছে যাব। খালি জাস্ট একটা মেডিকেল শপে দাঁড়াবো, একটু ওর জন্য ওষুধ নিয়ে নেবো, বাস। তারপর ডাইরেক্ট আমরা রুম। আবার এরকম করতে পারি, রুমে গিয়েও বেরোতে পারি। তো দেখা যাক কী করি। ওয়েদার জাস্ট আমরা 10 মিনিটও হলো না, ওয়েদারটা জাস্ট দেখো কী হিসেবে ঠান্ডা। মানে এত রাত্রে হঠাৎ করে এতটা ফগ কেন আমি বুঝতে পারছি না। এখন টাইম হচ্ছে 4:49, 32, 4:35 বেরিয়েছিলাম। ও সুন্দর, তো হিল হেরিটেজ সুন্দর বানিয়েছে, সেরা বানাইছে না? হ্যাঁ, ওপেনিং হচ্ছে মনে হয় আজকে। আমাদেরকে কালকে হয়তো এই পাশ দিয়ে গিয়ে উপরে যেতে হবে, বুঝছিস তো? হ্যাঁ, কালকে এই পাশ দিয়ে গিয়ে উপরে যেতে হবে। হ্যাঁ, টাইগার হিল। এইদিকার ওয়েদার বন্ধুরা একদমই চেঞ্জ, তার মধ্যে আবার হাওয়া, বাপরে বাপ, হাওয়া উঠছে আবার। এমনি তো ঠান্ডা, আবার হাওয়া তার মধ্যে। তো বন্ধুরা এই যে দেখো টয় ট্রেনের মাথাটা যাচ্ছে খালি, জাস্ট টয় ট্রেন। তো আমরা এখন পৌঁছে গেলাম ঘুম স্টেশন, ওয়ার্ল্ড হাইয়েস্ট স্টেশন আই থিঙ্ক সো, রেলওয়ে স্টেশন ঘুম। যেটাই হোক এখানে স্টপ নেওয়া যাবে না। তো বাঁ পাশে দেখতে পাচ্ছ আমার টয় ট্রেন, আই থিঙ্ক এটা এখন ঘুরে আসলো। এই যে দেখতে পাচ্ছ পুরো জ্বালানি জ্বলছে এটার মধ্যে, জানি না, মনে তো হচ্ছে এটা ঘুরে আসলো। এই যে দেখো টয় ট্রেনস। এখানে দাঁড়ানো গেলে তোমাদেরকে দেখাতাম, বাট মানে এখন এই ট্র্যাকটা চালু হয়ে গেছে, তো সেজন্য এখন এখানে দাঁড়াতে দেয় না। নো স্টপের জোন এটা লিখে দেওয়া হয়েছে। আর এখান থেকে এখানে হয়তো একটা রাইট টার্ন আছে, আমাদেরকে রাইট টার্ন নিয়ে একটু উপরে যেতে হবে। এটা মেন রোড থেকে একটু সাইডে। যে হোটেলটা নিচ্ছি ওই হোটেলটা মেন রোড থেকে একটু সাইডে। তো
তো একটু পরে আসবো আমরা। ও হো, এই পাশ দিয়ে আমরা তো গেছিলাম, মনে আছে আমার। হ্যাঁ 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 বন্ধুরা, আগেরবার যখন আমি আসছিলাম তখন এই পাশ দিয়ে আমরা গেছিলাম। তো এই পাশ দিয়ে আমরা 3-4 চক্কর কাটছিলাম, মনে আছে আমার এখনো। এখান থেকে আর বেশি দূর না, 260 মিটার। কি রে, এই পাশ দিয়ে আরে ঘুরে দেখায়। ও না না, সোজা তো, না না ঠিকই আছে। এই পাশ দিয়ে তো এই যে উপরে আর 1 মিনিট দেখাচ্ছে। একটু আগে ম্যাপটা ঘুরে গেল না, আমি ভয় পেয়ে গেলাম। এবার দেখতে হবে হোটেলটা কোথায়। হোটেলটা বাঁ পাশে পড়বে। এগুলো সব হোটেল, সব হোটেল। হ্যাঁ, কই এবার দেখ কোথায় হোটেলটা। তো ওখানে বলছে যে হোটেল তিবেতে নম্বর দিচ্ছে, ওয়ো তিবেত। আর এখানে ওয়ো তিবেত, হোটেল তিবেতে এসে জিজ্ঞাসা করলাম, বলছে যে এখানে আমাদের ওয়ো নেই। একটা দোকানদার কাকুকে জিজ্ঞাসা করলাম, তো বলছে এখান থেকে একটা ইউটার্ন নিয়ে আসতে হবে। তো ইউটার্ন নিয়ে এসে নিচে, তো বললো যে বিগ বাজারের একটু আগে গিয়ে হোটেলটা পড়বে। কি বলবো আর, এতটা ঘোরাচ্ছে গুগল ম্যাপস, ঠিকঠাক মানে একটা লোকেশনও দিতে পারছে না। ঠিক আছে, একটু নিচ থেকে ঘুরে আসি, আর কি করব, ভুল যখন হয়ে গেছে। আর গুগল ম্যাপসে ভরসায় থাকলে ভুল হবেই, কিছু বলার থাকে না আর। তো ম্যামটার কাছে জিজ্ঞেস করলাম, তো ভাবতে পারছো কতটা ঘুরে আসলাম। এখন আবার এই সাইড দিয়ে যেতে হবে আমাদের। তো বন্ধুরা, এদিকে তো কেউ বলতে পারতেছিল না, বাট আমরা এক জায়গায় শুনেছিলাম যে বিগ বাজারের সামনের পাশ দিয়ে রাস্তাটা। তো এই পাশ দিয়ে ভিতরে হয়তো, ওই যে ভাইসটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ, জিজ্ঞাসা করে যা। হ্যাঁ ওইও তো আছে কিনা, এটা শুনে খালি ওইও আছে কিনা, যা। তো বন্ধুরা, আমরা তো ফাইনালি রুমে চলে আসলাম, বাট যে রুম বুক করেছিলাম সেটা না। এখন সময় হচ্ছে 6:34। আর মানে আমাদের সঙ্গে পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেল। তো স্ক্যাম করেছে ওইও, মানে কি বলবো আর। আমরা তো জানোই যে যখন বাড়ি থেকে আসছি, তো তখনই আমরা একটা হোটেল বুক করে এসেছিলাম ওইতে, হোটেল ব্লু ডায়মন্ড, যেটা ওয়ের সঙ্গে টাই আপ দেখাচ্ছিল। তো এখন 600 টাকা আমরা পেড করে দিয়েছিলাম। বাট এখন যখন এখানে এসে পৌঁছালাম, তখন দেখতে পেলাম ওই ক্লিপটাতে যে আমরা হোটেল ব্লু ডায়মন্ডের সামনে এসে পৌঁছেছি। তো ওখানে বলছে যে আমাদের ওয়ের সঙ্গে কোনো টাই আপই নেই, মানে ওদের সঙ্গে কোনো টাই আপই নেই ওয়োর। তো এটাই। আর হচ্ছে ওখানে যে ওয়োর অনেক সময় লেখা থাকে যে ওয়োর কোড নম্বর 3330 ছিল ওয়ো। তো এখন ওরকমভাবে কোনো ওয়োর কোনো ব্যানারই নেই। তো কি বলবো আর, মানে আমাদের সঙ্গে পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেল। জানি না এবার কি করবো, 600 টাকা ব্যাক পাবো কি না আমরা ঠিকঠাকও জানি না। তো এখানে একটা কম দামের একটা হোটেল নিলাম, 1000 টাকা নিল। দেখতে পাচ্ছ একটা ছোট্ট রুম, জাস্ট একটা রুম। এদিকে হচ্ছে বাথরুম, এদিকে একটা কাবার্ড আছে। তো সেটাই, যদি 1000 টাকা রুমটা বেটার না, বাট কি বলবো, গ্যাংটকে তো আমরা 1000 টাকায় কত বড় রুমে ছিলাম, আর দেখতে পাচ্ছ এখানে 1000 টাকায় কি একটা ছোট্ট রুম, জাস্ট 2 জন শোয়ার মতো এনাফ। তো সেটাই, কিছু বলার নেই। আর বাইকটাকে এখন ওখান থেকে নিয়ে আসবো, আর আমরা একটু বাইরে যাবো, একটু ঘুরবো। তো চলো নিচে যাবো যাক। তো বন্ধুরা, এখন আছি আমরা ক্লক টাওয়ারের সামনে, আর ঘুরে বেড়াচ্ছি, ওষুধের দোকান খুঁজে পাচ্ছি না। ওষুধের দোকান নাই তো, অবস্থা মাথা ব্যথা করছে, ওষুধের দোকান খুঁজে পাচ্ছি না। এই যে এর মাথা ব্যথা করছে, ওষুধের দোকান খুঁজে পাচ্ছি না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমরা কি করবো জানি না। আর আজকে ওইও আমাদের এতটা ওই ধোকা দিয়ে দিচ্ছে আমাদের। তো এখানে একটা ছোট্ট মার্কেট বসেছে, দেখতে পাচ্ছ। এখানে ট্যাক্সি পাবি নাকি দেখ। ये वाला 550 का है, वो 650 का है। ये ज्यादा है। ये 450 का है। चीज भी तो देखिए ना भाई, चीज दिखा दूं, एक ठो दिखा दूं। ये वाला दिखाओ। ये वाला কার জন্য বলতো, তোমার জন্য কি? মার আমার জন্য। এটাই গরম। এই মালটা সেই গরম হয়, আমরা 3 সাল নিয়েছিলাম তো ওই থেকে। কলার আছে। এই ওষুধের দোকান, তো বন্ধুরা এই যে একটা ওষুধের দোকান পেয়ে গেলাম। তো আগে এর জন্য একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে নিই। দেখতে পাচ্ছ পিছনে এই সাইডে কত বড় বড় দোকান, এই সাইডে কত বড় বড় দোকান, আর এই সাইডে ভিড়টা দেখো খালি এইদিকে একবার। 150 का दे रहा है। 150 নিবি নাকি? 150 বাপরে বাপ, এই রাস্তা কি ভিড়, সেই ভিড় তো এই সাইডে। এই কই যাবো ওইদিকে?
তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোমো এত সুন্দর ভিড়ের মধ্যে, চলো এনজয় করি আর কি। এখন এখান থেকে বের হবো, এখন গিয়ে রুমে যাব, কারণ কি একটু রেস্ট নেওয়ার দরকার আছে। আর খাওয়া দাওয়াটা দেখি রাত্রেবেলা খাওয়া দাওয়াটা কী করি। আর সত্যি কথা বলতে এখন 7টা বাজে, আর কিছুক্ষণ পরে ইন্ডিয়ার আর নিউজিল্যান্ডে খেলা শুরু হবে, তো সেজন্যই আমরা তাড়াতাড়ি রুমে যাব, রুমে গিয়ে খেলা দেখতে হবে। তো চলো এখন রুমে যাওয়া যাক। তো বন্ধুরা এখানে আমরা তো আছি দার্জিলিংয়ে, তো খেলা দেখছিলাম, বাট ইন্ডিয়ার যা অবস্থা আজকে মনে হয় না খেলা জিততে পারবে, তো মুড প্রচণ্ড খারাপ হয়ে গেল। তো সেটাই আজকের ভিডিওটা কী বলবো, অনেক বড় হয়ে গেছে আমি জানি। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আর কালকে যাচ্ছি আমরা টাইগার হিল, তো কালকের ভিডিওটা আরও মানে ইন্টারেস্টিং হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব আর আমার চ্যানেল যদি নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি গিয়ার্স পরে অ্যাড করো। বাই, বিশেষ বি সেফ।